ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে একটি দুর্গাপূজা মণ্ডপে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসুর রূপে প্রতিকায়িত করা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। বহরমপুরের খাগড়া সাধক নরেন্দ্র স্মৃতি সংঘের মণ্ডপে অসুরের মুখে ইউনূসের মুখাবয়ব ব্যবহার করায় এই ঘটনা শিষ্টাচার বহির্ভূত এবং কূটনৈতিক সম্প্রীতির উপর সরাসরি আঘাত বলে মনে করছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় এই প্রতিমার ভিডিও ভাইরাল হওয়ার পর ভারত ও বাংলাদেশ উভয় দেশেই ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। যদিও পূজার উদ্যোক্তারা তাদের থিমকে প্রতীকীভাবে দেশের শত্রুদের বিনাশ হিসেবে ব্যাখ্যা করেছেন। সমালোচকদের মতে কোনো বাস্তব সমসাময়িক ব্যক্তিকে এভাবে অসুর রূপে উপস্থাপন করা নিছক শিল্প নয়, বরং রাজনৈতিক বিদ্বেষের বহিঃপ্রকাশ। বিশেষত ভারত ও পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের গভীর নৈকট্যের কারণে ডক্টর ইউনূসকে অসুর করা নিয়ে বেশি করে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। অনেকেই এই কাজকে মূল্যবোধ এবং সামাজিক শালীনতার পরিপন্থী বলে নিন্দা করছেন। যদিও সরকারিভাবে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি, তবে বিশেষজ্ঞরা মনে করছেন এমন ঘটনা প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক এবং দুই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সম্প্রীতি রক্ষায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ঋতুপর্ণা, জনকণ্ঠ।